প্রাচীন শহর বাগদাদের সরু গলিতে একটা অদ্ভুত দৃশ্য রোজ মানুষকে চমকে দিত। এক পাগল বৃদ্ধ খালি পায়ে রাস্তায় হাঁটত আর শুধু একটা শব্দই বারবার বলতো, জুলুম, 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 জুলুম। তার কণ্ঠে না ছিল কোনো স্লোগান, না কোনো নালিশ, ছিল শুধু এক ভাঙা সত্য যা বারবার তার মুখ দিয়ে বের হতো। তার সাথে একটা কম বয়সী ছেলে সব সময় তার হাত ধরে রাখত, কখনো তাকে সামলাতো, কখনো মানুষের সাথে ধাক্কা লাগা থেকে বাঁচাতো। একদিন এক ব্যবসায়ী সেখান দিয়ে যাচ্ছিল। সে এই দৃশ্য দেখে থমকে দাঁড়ালো। বৃদ্ধের মুখের দিকে তার নজর আটকে গেল। মনে মনে এক অজানা পরিচিতি অনুভব করল। আমি একে কোথাও দেখেছি, কিন্তু কোথায়? ব্যবসায়ী ছেলেটিকে জিজ্ঞেস করল, এটা কি হচ্ছে? এই লোকটা এমন চিৎকার করছে কেন? ছেলেটি ক্লান্ত গলায় উত্তর দিল, ইনি আমার বাবা, উনি পাগল হয়ে গেছেন। আমার কাছে এত টাকা নেই যে ওনাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাব, না ওষুধ আনতে পারি। তাই উনি প্রতিদিন ঘর থেকে বেরিয়ে আসেন আর সারা দিন এভাবেই চিৎকার করতে থাকেন। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওনার সাথে থাকি আর রাতে ওনাকে ফিরিয়ে নিয়ে যাই। ব্যবসায়ী নরম গলায় জিজ্ঞেস করল, তোমরা কোথায় থাকো? ছেলেটির গলা আরও নিচু হয়ে গেল। আমাদের কোনো পাকা ঘর নেই, কাঠের এক ভাঙা কুড়ে ঘর আছে, যার না আছে দরজা, না আছে জানালা। শীতে সেখানে থাকা কঠিন হয়ে যায়, কিন্তু আমাদের আর কোনো জায়গা নেই। এটা শুনে ব্যবসায়ীর মনে অদ্ভুত এক কষ্ট হলো। ব্যবসায়ী স্তব্ধ হয়ে গেল। সেই পাগল বৃদ্ধ লোকটাকে ভালো করে দেখতে লাগলো। এই সেই লোক ছিল না যাকে সে চিনত। এটা সম্ভবই ছিল না। একসময় এই লোকটা শক্তিশালী, মর্যাদাবান আর প্রভাবশালী ছিল। তার চোখে বুদ্ধি আর অহংকার ছিল, নাকি এই ভাঙা শূন্যতা? ব্যবসায়ী ধীর পায়ে এগিয়ে গেল আর পাগল বৃদ্ধের সামনে এসে দাঁড়ালো। তুমি? তার গলা কেঁপে উঠল। তুমি এমন ছিলে না, আমার রবের কসম, তুমি এমন ছিলে না। বৃদ্ধ লোকটা উত্তরে শুধু হাসল, এক প্রাণহীন ভাঙা হাসি, আর তারপর মাটির দিকে তাকিয়ে সেই একই শব্দ বলতে লাগল, জুলুম, জুলুম, জুলুম। ব্যবসায়ীর বুকটা ধক করে উঠল। সে মুখ ফেলালো আর ছেলেটির দিকে তাকালো, যে এখনও তার বাবার হাত শক্ত করে ধরে দাঁড়িয়েছিল। ব্যবসায়ী নরম গলায় বলল, বাবা, তুমি আমাকে এর গল্পটা শোনাও। আমি ওনাকে চিনি। এই লোকটা এমন ছিল না। ওনার সাথে নিশ্চয়ই খুব বড়, খুব ভয়ানক কিছু হয়েছে। ছেলেটি মাথা নিচু করে ফেলল। আমরা রাস্তায় এই গল্প শোনাতে পারবো না হুজুর। লোকেরা হাসাহাসি করে, কেউ কেউ পাথরও মারে। ব্যবসায়ী এক মুহূর্ত ভাবল, তারপর সিদ্ধান্ত নিল, আজ রাতে তোমরা দুজন আমার বাড়িতে এসো। সেখানে গরম আছে, শান্তি আছে, খাবার থাকবে। তোমরা আরাম করে বসে আমাকে সব বলবে। যদি আমি পুরো গল্পটা শুনতে পারি, হয়তো আমি তোমাদের সাহায্য করতে পারবো। ছেলেটির চোখ ভিজে এলো। সে তার বাবার দিকে তাকালো। বৃদ্ধ লোকটা এখনও শূন্যে তাকিয়েছিল, যেন এই দুনিয়ায় উপস্থিতি নেই। ছেলেটি আস্তে করে মাথা নাড়ল। ঠিক আছে হুজুর, আজ রাতে আমি আপনাকে সব সত্যি বলে দেব, আমার বাবার পুরো গল্প। আর ব্যবসায়ীর মনের গভীরে কোথাও এক অজানা ভয়ে জেগে উঠল, কারণ সে জানত যে গল্প সে শুনতে যাচ্ছে তা শুধু এক পাগল মানুষের গল্প হবে না, বরং জুলুমের গল্প হবে। ব্যবসায়ী সেই পাগল বৃদ্ধকে নিজের বাড়িতে নিয়ে এলো। বাড়িতে উষ্ণতা ছিল, খাবার গরম ছিল। খাবার পর ছেলেটি গল্প বলা শুরু করল। চাচা, আমি তখন খুব ছোট ছিলাম, কিন্তু গ্রামের লোকেরা আমাকে এই গল্প শুনিয়েছেন। আরবের এক প্রাচীন শহরে এক ব্যবসায়ী নিজের ব্যবসা চালাত, যার নাম ছিল হারিস বিন নোমান। সে সব ধরনের জিনিসপত্র শহরে আনত। শহরের সব ব্যবসায়ীর সাথে তার কারবার ছিল। সে যে দাম বলতো বা যে শর্ত রাখত, সবাই মেনে নিত। যখন সে শহরের অলিতে গলিতে আসত, তখন কেউ তার রাস্তায় দাঁড়ানোর সাহস করত না, কারণ সবাই জানত যে তাকে ছাড়া শহরের ব্যবসা বন্ধ হয়ে যাবে আর মানুষ না খেয়ে মরবে। এই ব্যবসায়ী প্রায়ই মানুষকে বলতো যে এগুলো দুনিয়ার সব কোণার ব্যবসার জায়গা, আর আমি সব জায়গায় ব্যবসা করেছি, তাই আমি সবচেয়ে ভালো জানি। সে ভাবত যে ওই গ্রামের মানুষের তাকে দরকার। সে সব সময় নিজের জন্য চড়া দাম চাইত আর পরিষ্কার বলে দিত যে যদি লোকেরা তার দাম মেনে না নেয়, তবে সে সবার সাথে ব্যবসা বন্ধ করে দেবে। এই চিন্তা আর ক্ষমতা তার মনে অহংকার তৈরি করেছিল। সে এক আত্মকেন্দ্রিক আর অহংকারী মানুষ হয়ে গিয়েছিল, আর শহরের লোকেরা তার সামনে কথা বলার সাহস পেত না। একদিন বাজারের এক কোণায় এক বৃদ্ধ লোক আব্দুল্লাহ বসেছিল। তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল, কোমর বাঁকা আর দাড়িতে পুরোপুরি পেকে গিয়েছিল। সে তার সামান্য কিছু সবজি আর গম এক পুরনো আর পচা কাঠের ভ্যানে রেখে বিক্রি করছিল। সে খুব নিচু আর ভাঙা গলায় মানুষকে ডাকছিল। এমন সময় সামনে থেকে সেই ধনী ব্যবসায়ী হারিস বিন নোমান এলো। সে সম্মান আর অহংকারের সাথে মাথা উঁচু করে হাঁটছিল।
তার সামনে দুজন চাকর ছিল যারা জোর গলায় মানুষকে সরিয়ে তার জন্য রাস্তা তৈরি করছিল আর ঘোষণা করছিল, রাস্তা দিন বাজারের সম্মানিত ব্যবসায়ীর জন্য, রাস্তা দিন হারিস বিন নোমানের জন্য। হারিসের বয়স 40 বছরের কাছাকাছি ছিল। শক্তিশালী শরীর, চওড়া কাঁধ আর শ্যামলা রং তার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলছিল। তার পোশাক থেকে সুগন্ধ আসছিল। সে সোনার কাজ করা দামি জামা পরেছিল আর মাথায় পরিষ্কার সাদা পাগড়ি বেঁধেছিল, যা তার মর্যাদা প্রকাশ করছিল। যখন সে বৃদ্ধ আব্দুল্লার পাশ দিয়ে যাচ্ছিল, তখন ভ্যানগাড়ির কারণে তার রাস্তা কিছুটা সরু হয়ে গিয়েছিল। সে থেমে গেল, তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হলো, আর সে কঠোর গলায় বলল, এই পচা কাঠের ভ্যান এখানে কেন দাঁড়িয়ে আছে? তুমি কি জানো না যে এটা সম্মানিত আর ধনী লোকেদের রাস্তা? তোমার কি এই সাহস আছে যে ধনীদের চলাচলের পথে বাধা হয়ে দাঁড়াও? তারপর সে তার ভারী চামড়ার জুতো দিয়ে জোরে লাথি মারল, যার ফলে বৃদ্ধ আব্দুল্লার ভ্যান উল্টে গেল। সবজিগুলো মাটিতে ছড়িয়ে গেল, আর আব্দুল্লাহ ভারসাম্য রাখতে না পেরে একপাশে পড়ে গেল। এই দৃশ্য দেখে কিছু লোক হাসতে লাগল, কেউ কেউ অবাক আর আফসোসে চুপ করে দাঁড়িয়ে রইল, আর অনেক লোক ব্যবসায়ীর ক্ষমতা, দাপট আর প্রভাবের ভয়ে কিছু বলার সাহস পেল না। পুরো বাজারে এক মুহূর্তের জন্য অদ্ভুত এক নীরবতা নেমে এলো। কিন্তু বাজারের সরু গলির পেছন থেকে এই সব কিছু এক যুবক ছেলে দেখছিল, যার নাম ছিল আয়ান, যে তার যৌবনের শুরুতে ছিল। সে গায়ে সাদা চাদর জড়িয়ে রেখেছিল, আর তার হাতে রুটির এক টুকরো আর পনিরের একটা অংশ ছিল। সে এই দৃশ্য দেখল তো দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে এলো। তার মন থেকে এক শক্ত আওয়াজ বের হলো, আল্লাহর কসম, আমার বাবা এই বাজারে অপমানিত হবেন না যতক্ষণ আমি বেঁচে আছি আর আমার হুঁশ আছে। সে বৃদ্ধ আব্দুল্লার দিকে এগিয়ে গেল। তার গলায় চিন্তা আর কষ্ট ছিল। যখন সে জোর গলায় ডাকতে লাগলো, আব্বা, আপনি কি কোনো চোট পেয়েছেন? এটা শুনে লোকেরা বৃদ্ধ আব্দুল্লার চারপাশে জমা হয়ে গেল। তাদের মধ্যে কেউ কেউ এগিয়ে এসে তাকে ধরল আর উঠতে সাহায্য করতে লাগলো। তার চোখে চাপা কান্না ছলছল করছিল, আর তার মুখে ধৈর্য আর নীরবতার গভীর ছায়া ছিল। ছেলেটি নিচু হলো আর মাটিতে পড়ে থাকা বাকি সবজিগুলো কোড়াতে লাগলো। তারপর সে ধনী ব্যবসায়ী হারিস বিন নোমানের দিকে ঘুরল। সে বলল, হে অহংকারী ব্যবসায়ী, তোমার কি এই বৃদ্ধের সাদা দাড়ি আর দুর্বলতার প্রতি একটুও লজ্জা হয় না? ধনীদের কি এটাই নিয়ম যে তারা দুর্বল আর অসহায় মানুষের সাথে এমন ব্যবহার করবে? এটা শুনে হারিস বিন নোমানের মুখ রাগে লাল হয়ে গেল। সে চোখ সরু করে কঠোর গলায় বলল, তুই কে হে ছোকরা, আর তোর এই লোকের সাথে কি সম্পর্ক? এ আমার রাস্তা আটকে ছিল, তাই যা কিছু এর সাথে হয়েছে তা এরই প্রাপ্য ছিল। ছেলেটি বলল, শোনো, যদি তোমার মনে বিন্দুমাত্র সম্মান আর মনুষ্যত্ব থাকত, তবে তুমি এক অসহায়, দুর্বল আর গরিব বৃদ্ধের ভ্যানে লাথি মারতে না। মনে রেখো, জুলুম সবসময় যে করে তার দিকেই ফিরে আসে, তা দেরিতে হলেও। এটা শুনে মানুষের নজর এই দৃশ্যের ওপরই জমে গেল, আর কিছু লোক আয়ানকে বলল, চুপ করো, তোমার জন্য এই ব্যবসায়ী আমাদের সাথে ব্যবসা বন্ধ করে দেবে। কিন্তু আয়ান তাদের বলল, তোমরা সবাই এই ব্যবসায়ীকে এত ভয় পাও কেন? ও তোমাদের অপমান করে, তোমাদের ওপর জুলুম করে, আর তোমরা তারপরেও সব কিছু সহ্য করো। রিজিক আমাদের আল্লাহ দেন, এই ব্যবসায়ী দেয় না। হারিস বিন নোমান যখন আয়ানের এই কথাগুলো শুনল, তখন তার রাগ ধীরে ধীরে বাড়তে লাগল, কিন্তু সে গ্রামের মানুষের সামনে কিছু বলার সাহস পেল না। তার চোখ রাগে জ্বলছিল। সে মনে মনে বলল, আল্লাহর কসম, আমি এই অপমান এভাবে সহ্য করব না। এই বৃদ্ধের ছেলেকে এর দাম দিতে হবে। তারপর সে ঘুরল আর সেখান থেকে চলে গেল। তার পেছনে তার দুজন চাকরও চুপচাপ চলে গেল, আর লোকেরা তাকে যেতে দেখল আর নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো। এই বাজারে আজ পর্যন্ত কেউ এইভাবে তার কথার জবাব দেওয়ার সাহস করেনি। তারা সবাই চুপচাপ তার কথা শুনছিল। যখন বাজারের কোলাহল শেষ হয়ে গেল আর রাত গভীর হতে লাগল, তখন বৃদ্ধ আব্দুল্লাহ শহরের সীমান্তে তার সাধারণ বাড়িতে বসেছিল। সে তার ব্যথাতুর পায়ে পুরনো কাপড় বাঁধছিল, আর তার ছেলে আয়ান বেঁচে যাওয়া সবজি দিয়ে তার জন্য হালকা ঝোল বানাচ্ছিল।